ভাবি খুলেন আপনি দরজাটা খুলেন। এই আস্তে আস্তে আপনি এখানে চলে আসছেন কেন? এই যে মিস্টার, গলা নামিয়ে কথা বলেন। এরকম ফাটাবাসের মতো চিৎকার চেঁচামেচি করলে সমস্যার সমাধান হয় না। কি? আপনি আমাকে ফাটাবাস বললেন? আমি ফাটাবাস মতো চিৎকার করি? আপনি তার চেয়েও অধম। সরে দাঁড়ান, ভেতরে যান। ইম্পসিবল। আমি বেঁচে থাকতে আপনাকে আমি কোনোদিনও ভেতরে যেতে দিব না। আরে আমি তো আপনাকেই বাঁচাতে আসছি। প্লিজ দয়া করে সরে দাঁড়ান, আমি ভেতর যাই। অসম্ভব, আপনি যেতে পারবেন না ভিতরে। আমি ভেতরে যাব। আপনি যেতে পারবেন- আই রাহুল, কেউ না ভাবি, কেউ না, আমি দেখছি। দেখুন আমার ভাবি, এটা ভাবি যদি দেখতে পারেন আপনাকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ আপনি যান না। আমি তো সেটাই চাই। যদি কলঙ্কই না হয় তাহলে প্রেম করে মজা আছে বলেন? প্রেম? কার সাথে প্রেম? আপনার সাথে আমার সাথে প্রেম? হয়নি, তবে হবে। খবরদার আপনি যান, আপনি যান বলছি। আপনাকে আমি ভেতরে যেতে কোনোদিন দিব না। আপনি যান। প্রেম এখন হয়নি, তবে হবে খুব। খবরদার একটা কথা যদি আপনি বলছেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকুন। ভেতরে আসবেন না, খবরদার বলছি, খবরদার আপনি ভেতরে আসবেন না। এদিকে কেন নিয়ে আসলে? আর ওদিকে যাওয়ার দরকার নেই, সেজন্য নিয়ে এসেছি ভাবি। কিন্তু কেন? দরকার নেই ওদিকে যাওয়ার, ওদিকে কিচ্ছু নেই ভাবি। কিন্তু আমার তো মনে হলো আমি একটা মেয়ের কণ্ঠ শুনেছি, একটু দেখে আসি। তাহলে ওখানে কিচ্ছু নেই, তুমি যেও না প্লিজ, কিছু নেই। আমি বুঝতে পেরেছি, লিপস্টিক অলে। আরে ধরে রাখ ভাবি, ওখানে কিচ্ছু নেই। তুমি আমার কথাটা শুনো তো, তোমার তো বোঝা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আগে ওই মেয়ের সাথে কথা বলবো, তারপর আমি ভেবে দেখবো কি করা যায়। আরে এটা তো মেয়ে না, এটা ডাইনি। মানে কি? ডাইনি মানে বুঝলি, ওই যে হিন্দি সিরিয়াল দেখেছো না, মানে এক এক সময় এক একটা রূপে আসে ডাইনি, এটা হচ্ছে ওই টাইপের ডাইনি। হ্যাঁ শোনো না, ভাবি আমি না এই চোখে, দুই চোখে কখনো ডাইনি দেখিনি। আমি না এই সুযোগ হাতছাড়া করতে চাই না, প্লিজ আমি ডাইনিটা দেখতে চাই। ভাবি মস্করা করো না, ভাবি মস্করা করো না, প্লিজ ওদিকে যেও না। আমি মস্করা করছি না, আমি ডাইনিটা দেখবো প্লিজ। ভাবি ভাবি আমার কথাটা শুনো, তোমার পায়ে না পড়ে না, আমি ভাবি। তো তোমার কথা শুনবো না, আমি ডাইনিটা দেখবো। আরে ভাবি ও ঘাড় মোটকে খেয়ে ফেলবে তোমাকে, তুমি যেও না। ঠাকুরকে খাবে না। কি করবে? ভালো ডাইনি, হ্যাঁ ওটা সুন্দরী ডাইনি নিশ্চয়ই, আমি দেখতে চাই। প্লিজ সারপ্রাইজ! সে কি? দেখছো আমি তোমাকে কিভাবে এসে চমকে দিলাম? সেটাই তো দেখছি। অনেকদিন পরে। আরে কি আশ্চর্য ভাবি, তুমি কাকে হাক করছো? রাহুল, ও ডাইনি না, ও আমার মামাতো বোন নদী। সম্পর্কে তোমার বেআইন। শোনো, অনেকদিন দেশে বাইরে ছিলে তো, সেই জন্য তুমি চিনতে পারছো না। আচ্ছা আপা, তোমার এই দেবরটা মানে এই মালটা এরকম পিকুলিয়ার কেন বলো তো? আর শোনো, ও না এমনই, দেখলি না তোকে চিনতে পারছে না বলে তোকে বাসায় ঢুকতে দিচ্ছিল না। আচ্ছা শোন, তুই এখানে থাক, বস, আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসি। হ্যাঁ রাহুল, তুমি না ওর সাথে একটু গল্প করো, আমি ওর জন্য নাস্তা নিয়ে আসি। হ্যাঁ এই সরি, এক্সকিউজ মি, আপনি কি, আপনি আমাকে মালটা বলে দিতেন? মালটা মানে মালটা আমি তো বাংলায় বলেছি, আপনি বাংলা বোঝেন না? আপনি বাংলায় এত কাঁচা। আর মালটা কিভাবে বা চিনবেন? আপনি তো ফিডার খান, তাই না? আপনি কি আমারই বাসায় আমাকে অপমান করছেন নাকি? তাহলে অন্য কিছু করবো? কি হলো বেয়াই, আপনি ভয় পাচ্ছেন কেন? করে না, কেমন বসাও। আপনি বুঝতে পারছেন তো? বসুন তো, বসুন। আচ্ছা, আপনি ঘেমে যান। আরে ছাদে কেন নিয়ে আসলেন? বাসায় তো সেফ ছিলাম আমরা, ছাদ তো খোলা জায়গা। দেখুন, আমি আপনার সাথে কোনো রোমান্টিক কথা বলতে আপনাকে ছাদে নিয়ে আসিনি, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এতটুকু বোঝার বোধ তো আপনার ভিতরে আছে। আরে বেয়াই, আপনি এত গরম হচ্ছেন কেন? গরম হওয়ার জন্য তো সারাটা জীবন পড়ে আছে। আপনাকে আমি সরাসরি কিছু কথা বলতে চাই। বলেন। দেখুন, এখন পর্যন্ত আপনি আমার সাথে যা যা করেছেন সব কিছু আমি ভাবিকে বলেছি, কিন্তু সেটা যে আপনি, এটা কিন্তু আমি বলিনি। তো এখন আমার কি করতে হবে? আপনাকে তালা দিতে হবে। কোথায়? আপনার স্বভাবে, আপনার আচরণ। মানে? মানে হচ্ছে আপনি
আপনি আমার দিকে কখনো প্রেমময় দৃষ্টিতে তাকাবেন না। আপনি আমার দিকে গায়ে পড়ে কখনো সম্পর্ক করার চেষ্টা করবেন না, এবং আপনি যদি এটা করেন আমি আপনাকে বলে রাখছি, আমি কিন্তু আপনার ব্যাপারে ফাঁস করে দেবো সব কিছু। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ। এবার আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আপনার সাথে আমি যেই ঘটনাটা ঘটিয়েছি সেটা কিন্তু আপনার বাসায় বলে আপনার নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। কেন? আপা দুলাভাই জানে সেই মেয়েটার সাথে আপনার কোনো রিলেশন চলছে, কিন্তু এটা জানে না যে সেই মেয়েটা কে। তাতে কি হয়েছে? এখন আপা দুলাভাই যদি জানে যে সেই মেয়েটা আমি, তাহলে তারা ধরে নিবে যে আপনার সাথে আমার রিলেশন চলছে, আর সেই সূত্র ধরে আমি এই বাসায় বেড়াতে এসেছি। তারা ধরে নিলে কি সব হয়ে গেল নাকি? মোটেই না, কিন্তু আমি যখন নিজের মুখে বলবো আপনার সাথে আমার রিলেশন চলছে আর আপনি সব অস্বীকার করছেন, তখন কেমন হবে? আশ্চর্য, আপনি কেন বলবেন এই কথা? বলবো যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, প্রয়োজনে আরো একটু বাড়িয়ে বলবো। এখন তো আমার আসলে যাওয়ার কোনো জায়গাও নেই, কারণ আমি আপনার সন্তানের মা হতে চলেছি। ধরেন না আপনি। ধরেন না, আপনি ধরেন না।